তো দেখো আমার পকোড়াগুলো বানানো হয়ে গেছে, সসের সাথে নিয়ে নিলাম। পকোড়ার কারি তো বানাবো, বাঁধাকপির পকোড়া বানালাম, এটা ডাল দিয়ে, ডালের পেস্ট এবং আলু সিদ্ধ পেস্ট করে। এখন একটুখানি চা দিয়ে খেয়ে নিই, তারপরে কারিটা বানাবো, দেখাবো পরে। দেখো খাচ্ছি আমি আগে একটু টেস্ট করে নিলাম। হেভি লাগছে, হেভি। আর চায়ের সাথে তো ফাটাফাটি। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ভালো থেকো সবাই। ভালো মতো মাখা হয়ে গেছে, এবারে বড়ার মতো বানিয়ে নেব। কম আঁচে ভাজতে লাগবে, এখন উল্টিয়ে দিচ্ছি। আজকে আমি যে মানে বাঁধাকপির বড়াটা যে করে রেখেছি, এগুলো এখন কারি বানাবো। পেস্ট করে রেখেছি দুধ দিয়ে, আর এখানে দিলাম দুটো তেজপাতা, একটু জিরা, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আদা, জিরা আর একটুখানি দুধ মিশিয়েছি। একটু চিনিও দিয়েছি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। কাজু বাদাম, আদা, জিরা এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা ফুটুক ভালো করে। এই যে ফুটে উঠেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো আর একটু। এবারে ফুটে গেছে ঝোলটা, আমি বড়াগুলো সব দিয়ে দিই। এবারে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার বাঁধাকপির কোপ্তা হয়ে গেল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইকও একটা করে দিও, ঠিক আছে?